আমরা এখন যেটা আমাদের বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হওয়ার বিধায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়েছি। আমাদের পাশে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সমস্ত সদস্যরা আছেন, ওনাদের সহযোগিতা নিয়ে আমরা জরুরি সেবাসমূহ যেখানে যেখানে জরুরি সেবা আছে, যেমন আমাদের ইমার্জেন্সিতে ভর্তি রোগী, প্লাস আমাদের সিসিইউ, আইসিইউ, আমাদের স্ক্যানু, আমাদের অ্যাডমিশন ইউনিট, আমাদের ওটি, অপারেশন থিয়েটার, অর্থাৎ যে কোনো জায়গায় যেসব জায়গায় জরুরি সে সব সেবাগুলোকে আমরা চালিয়ে যাচ্ছি। আর সেক্ষেত্রে ওনাদের সহায়তা হইলেও ওনারা আমাদের পাশে থাকবে, আমাদেরকে এই সেবার জন্য, আমাদের নিরাপত্তার জন্য এটা ওনারা নিশ্চিত করবে, আমরা সেবাগুলো চালিয়ে যাব। এইটাই আমাদের মেসেজ। আমরা সবাই একত্রিত হয়ে সেই সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং ওনাদের সহায়তা পাচ্ছি। আমাদেরকে বলা হয়েছে এখানে দেওয়ার জন্য, এই জন্য আমরা দিচ্ছি। আর হচ্ছে গিয়ে যে এখানে যারা মুমূর্ষু পেশেন্ট আসে, এখানে অনেক ভিড় হয়ে গেছিলো, তাই আমরা সেবাটা ওখান থেকে এখানে নিয়ে আসছি। আমি আমার এমার্জেন্সি ডিপার্টমেন্টে আমরা বলতে পারি যে আমাদের কোনো কর্মবিরতি চলছে না, এমার্জেন্সি ডিপার্টমেন্ট চালু আছে। আমি এখানে 10টার দিকে আসছি, আসার পর থেকে বলতেছে হরতাল, সব বন্ধ, টিকিটও কাটতে পারতেছি না, ডাক্তার দেখাইতে পারতেছি না, অ্যাপেন্ডিক্সের রুগী আমার পেশেন্ট হচ্ছে অ্যাপেন্ডিক্সের, ব্যথায় পাগল হয়ে গেছে, কোনো কথা শুনতেছে না, ইমার্জেন্সিও নিতেছে না, টিকিট দেয় না। আমার ডায়াবেটিস ঘুরে পড়িয়ে যায় আর লো প্রেশার, ডাক্তার দেখাইতে আসছে, আউটডোর বন্ধ, বলছে যে এমার্জেন্সি যারা মৃত্যুপন্ন তাদেরকে ঢুকানো হবে আর অন্যতা ঢুকানো হবে না, একেবারে মৃত্যুর সম্পন্ন যারা হ্যাঁ ঢুকাইবে, এই কথা বলছে। আমরা এই বাচ্চা মানে গ্রাম থেকে আসছে, অনেক দূর থেকে আমরা আসছি। এখন ডাক্তাররা বলতেছে, মানে সবাই বলতেছে ডাক্তার দেখবে না, ধর্মঘাট এসব বলতেছে। ঢাকায় যাওয়া হয়েছে, এখন এই ইমার্জেন্সি বাচ্চাদের কি হবে? এই যে এত সব রুগী, তারা কি করবে বলেন? ডাক্তার ছাড়া তার রুগীরা চলতে পারবে না। এখন তারা যদি রুগীগুলো না দেখে তাহলে আমরা কি করব বলেন? বরিশাল মেডিকেলে আমাদের বিভাগীয় মেডিকেল হওয়া সত্ত্বেও আমরা গতকালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত এখন পর্যন্ত ভিজিবল প্লাস আসলেই কোনো প্রোটেকশন আমরা এখন পর্যন্ত কোনো বাহিনী থেকে আমরা পাইনি। তারই প্রেক্ষিতে আজকে সকালবেলা আমাদের মেডিকেল পক্ষ থেকে আমরা প্রথমে মানবিক দৃষ্টিতে আমরা গতকালকে রাতে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এমার্জেন্সি চালু করব, কিন্তু গতকালকে রাতে বেশ কয়েকটা বিচ্ছিন্ন ঘটনার পর আজকে সকালে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সেটাও বন্ধ করে দেব। তারই প্রেক্ষিতে সকাল 10টার পরে আমরা মেন গেট বন্ধ করেছিলাম এবং তারপরে হচ্ছে সেনাবাহিনী সব পুলিশরা ওনা আমাদের আশ্বস্ত করছেন যে ওনা আমাদের এখন থেকে প্রোটেকশন দিবেন এবং সেই ধারাবাহিকতায় আজকে রাত 8টা পর্যন্ত আমরা আমাদের এমার্জেন্সি ব্যবস্থা চালু রাখবো। শুধুমাত্র এমার্জেন্সি চিকিৎসা সেবা চালু থাকবে যতক্ষণ পর্যন্ত ওনারা প্রোটেকশন দিবেন এবং তারপরে রাত 8টার পরে সেন্ট্রাল থেকে যদি আমাদের অন্য কোনো নির্দেশনা দেয় আমরা সেই অনুযায়ী কাজ করব।